মানুষের জীবনে সমস্যা থাকবে আর এগুলো মোকাবেলা করে চলতে হবে। আপনি যত যত হচ্ছে দেখবেন মোকাবেলা করতে পারবেন আপনার জীবনের সমস্যা তত আসবে এবং সুন্দরভাবে সেগুলো সমাধানও হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে, হাঁসের মাংসের রেসিপি। তো আমি হাঁসের মাংস রান্না করব। আমি যেহেতু হাঁস কিনে এনেছিলাম এবং হাঁসের মাংস দেখিয়েছিলাম। তো আপনাদের জন্য একটু রেসিপি শেয়ার না করলে কেমন হয়? তাই আমি নিয়ে আসলাম হাঁসের মাংসের রেসিপি। তো আমি প্রথমে তেলের মধ্যে একটু এলাচ ফল, দারুচিনি এবং তেজপাতা দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এখানে আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আম আমি হচ্ছে আমার মোবাইলে একটু সমস্যার কারণে আমি হচ্ছে ওই মশলা দেয়া এবং মাংস দেওয়ার ভিডিওটি করতে পারিনি। তো দেখেন আমি পরবর্তী যেটা ভিডিও করেছি, তো মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব এবং হচ্ছে হাঁসের যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা এভাবে রান্না করলে ইনশাল্লাহ থাকবে না। তো মাংসটা যত বেশি কষাবেন তত সুস্বাদু হবে। তো আমরা হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ কী করি, আমরা হচ্ছে হাঁসের মাংসে কিছু সময় ঝাল রান্না করি, কিছু সময় হচ্ছে নারকেলের দুধটা চিপে মাংস কষানোর ভিতরে প্রথম যে গাঢ় দুধটা আছে ওটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিই এবং হচ্ছে তেল ওঠা পর্যন্ত। তো আমরা এর ভিতরে কয়েকটা দিয়ে দিলাম আলু। আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, এবং অর্ধেক নারকেল ফালি করে আমি হচ্ছে দিয়ে ভালো করে মাংস প্লাস নারকেল আলু কষিয়ে নিচ্ছি, যেন কষানো ভিতরেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো তারপরে কষানোর পরে আমি কি করলাম, বাকি যে একটু নারকেলের দুধ ছিল সেগুলো হচ্ছে তার সাথে একটু পানি মিক্সড করে আমি এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার অলরেডি হাঁসের মাংস কষানোর সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ড ছেলেদের হচ্ছে কষানো মাংস বাটিতে তুলে দিয়েছি। ওরা খেয়ে বলেছে ঠিক আছে। তারপর যেহেতু একটু ঝোল রাখা লাগে সেহেতু আমি পরবর্তীতে একটু ঝোল অ্যাড করেছি। এই দেখেন আমার মাংসের ফাইনাল লুক। অলরেডি আমার মাংস রান্না করা হয়ে গেছে। কি দারুণ একটা কালার এসেছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। এদিকে আমি যেহেতু এক ভাগে তরকারি রান্না করলে হবে না, তাই এদিকে আমি গত বছরের কুমড়ো বড়ি ছিল কিছু, আমাদের দক্ষিণাঞ্চলে এটা খুবই প্রিয় এবং শীতকালের খুবই প্রিয় খাবার। তো কুমড়ো বড়ির সাথে আলু দিয়ে এই ২-৩টা ধনেপাতা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা হলো আস্ত ডিম দিয়ে রান্না করব। এটা হচ্ছে অনেকে সবজির ভিতর দিয়েও খেতে পারে, ডিম দিয়ে রান্না করলে ভালো লাগে। কুমড়ো বড়িটা আসলে সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে আজকে এটা আস্ত ডিম দিয়ে রান্না করব। তো হচ্ছে এই যে আমার হচ্ছে রান্না প্রায় হচ্ছে শেষ। আমার কষানোর পরে আমি এখানে জলে পানি দিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, সব কিছুর ভিতর দিয়েই সব কিছু করতে হবে। কোনো কিছুর জন্যই কিন্তু কোনো কিছু থেমে থাকে না। কারণ হচ্ছে সংসারে প্রচুর কাজ থাকে। তার ভিতরে এই যে রান্নাবান্না করা, এই যে টাইম বের করে ভিডিও করে আপনাদের সামনে শো করা, এটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার। এটাতে আপনারা কেউ সমালোচনা না করে একে অন্যের পাশে থাকবেন।